রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আপনারা দেখছেন গলি গাবলুর একটি ভিডিও। তো আজকে বিপ্র অফিসে চলে গেছে, এখন বাজে সকাল 8:30। ও বেরিয়ে গেল। তো আমি ভাবলাম এখন একটু বাজারে যাই, মানে বাজারে যেতে হবে আসলেই, কারণ আমরা যে ফলটা খাই এই সপ্তাহ ফলটা শেষ হয়ে গেছে। তো ফলটা আনতে হবে। শনি রবিবার ছুটির দিন থাকে, কোথাও যদি যাই তাহলে আর ওই বাজারটাতে যাওয়া হয় না, তখন খুব অসুবিধা হয়। তখন মনে হয় যে এই বাজারে যেতে হবে, মানে ওই যা হয় আর কি, কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না। তো ভাবলাম আমি একাই গিয়ে নিয়ে আসি। একটু কিছু খাবার বানিয়ে রেখে যাব অথবা খেয়ে যাব, তার কারণ এসে না হলে রান্না বসাতে হবে, তখন দেরি হয়ে যাবে। তো চলুন খাবারটা বানিয়ে নিই নিজের, তারপরে বেরাবো। আজকে একটা অন্য বাজারে যাব, আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। আপনারা দেখবেন এখানে অন্য একটি বাজার যেটা সপ্তাহে প্রতিদিনই বসে। সেই বাজারটা কেমন, এর আগের বার যেটাতে নিয়ে গেছিলাম সেটা তো সপ্তাহে একদিন করে বসে, আর এটা প্রতিদিনই বসে। এটাতেই আমরা ইউজুয়ালি যাই, কারণ এখানে একটু দামটা তুলনামূলকভাবে কম। বাকি ওইটাতে তো খুবই বেশি, আরও একটা দুটো বাজার বসে। তো আজকে সাকরে বস্তি বলে যে বাজারটা, সেই বাজারটাতে আপনাদেরকে নিয়ে যাব। চলুন খাবারটা বানিয়ে। ওই যে আগের দিন যে গুড়টা অর্ডার করা হলো, আমার তো খুব ইচ্ছা ছিল যে একটু সুজি করে খাবো, সুজির সাথে গুড় দিয়ে। তো সেদিন তো করা হয়নি, বিপ্রত বলল যে পায়েস খাবে, তো দুজনেই ডিসাইড করেছিলাম। তো আজকে ভাবলাম যে বিপ্র নেই, তাহলে আমি একাই একটু সুজি গুড় দিয়ে করে খেয়ে নিই। তো সেটাই করছি আর কি, নিজের মতো অল্প করেই করছি। বাকি বিপ্র যখন সন্ধ্যাবেলা অফিস শেষ হয়ে যাবে তখন বিপ্রকে একটু করে দেব, এখন নিজের মতো করে নিই। কারণ সুজি তো রেখে দিলে একটু শক্ত মতো হয়ে যায়, মানে টাইট মতো হয়ে যায়। তো ওটা খেতে খুব একটা ভালো লাগে না, গরম গরম করে সেটাই খেতে ভালো লাগে। সুজিটা না এখানে আস্তে করে দিয়ে ভাজছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, বলছে যে সুজিটা কমিয়ে দিয়ে ভাজতে, না হলে নাকি ভেতর থেকে কাঁচা থেকে যায়। এইটুকুটুকু সুজির দানা, তাও নাকি ভেতর থেকে কাঁচা থেকে যায়। কিন্তু জানি না, মনে হলো যে উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, তাই ওনার কথাটা মনে আছে, তাই একটু কমিয়ে দিয়েই ভাজছি আর কি। নয়তো আগে তো বাড়ি দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতাম, তারপরে দুধটা ঢেলে দিতাম। কিন্তু আজকে কমিয়ে দিয়ে ভাজছি, দেখি কিছু ডিফারেন্ট কিছু খেতে লাগে কিনা। পাশের বড় গ্যাসটাতে দুধটা গরমে বসিয়ে দিয়েছি। যতটা দুধ লাগবে ততটুকুই বাটিতে করে বসিয়েছি, কারণ পুরোটা বাটি গরম করলে, মানে পুরো দুধের বাটিটা গরম করে নিলে তারপরে সেই দুধটা আবার ঠান্ডা করতে সময় লেগে যায়। ঠান্ডা করতে হবে, তারপরে আবার ফ্রিজে ঢোকাতে হবে। সেই জন্য যেটুকু দুধ লাগবে এই যে এই বাটিটাতে সেইটুকুই গরম করে নিয়েছি। এই দুধ ঢালার সময় না বড্ড ছিটকায়, খুব ভয় লাগে আমার। এবার ঢালা হয়ে গেছে, এবার একটু নেড়ে নেব আর গুড়টা দিয়ে দেব। কতটা লাগে কিছু কোয়ান্টিটি বুঝি না, ওই আর কি যতটুকু যা মনে হয় দিয়ে দিই। কখনো তো নিজে কখনো আগে, বিয়ের আগে করে খাইনি, বিয়ের পরেও কখনো করে খাইনি, সবসময় মায়েরাই করে দিয়েছে আর খেয়েছি। আর এখন অত শত বুঝি না, এই যেটুকু মনে হচ্ছে দিচ্ছি। আবার গুড়টা বেশি শেষ করে দিলেও মুশকিল, আরও কত কিছু করে খেতে হবে, তাই না বলুন? এরপরে আবার কিছু ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব গুড়ের কিছু বানালে পরে। এরপরে যেই খুন্তি দিয়ে দুধটা নাড়বো সুজিটা আর গুড়টা দিয়ে, আহা হা, তারপরে যে কালারটা, কি যে ভালো লাগে সেই কালারটা আমার। আপনাদের কার কার এই রঙটা ভালো লাগে বলুন তো? এই যখন গুড় দুধের সাথে মিশে যায়, ওই এক ধরনের পিঠে হয় না যেগুলো ওই যে বেশ একটা মাটির পাত্রের মধ্যে বানায়, তারপরে দুধ আর গুড়ের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে দেয়। উফ, ওই পিঠেটা খেতে কি ইচ্ছে করে, কিন্তু এই বছর মনে হয় না আর খেতে পারবো। ওই পিঠেটা এবার খুব মিস করব। এইগুলো খেয়েই আর কি মন ভরিয়ে নিয়ে এই বছরটা, সামনের বছর জমিয়ে খাবো পিঠে। তো হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে, এইবার আমি বাটিতে তুলে নেব। আর পাশে একটুখানি আমন্ড কেটে রেখেছি ছুরি দিয়ে, সেটা একটুখানি গার্নিশ করে নেব। ওদিকে আবার অটোটা আমাকে বুক করতে হবে, খেয়ে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, দাঁড়ান। তো এখন তো আমি অটোতে উঠে পড়বো, তারপরে আপনাদেরকে বাজারটা দেখাবো। অটোটা চলেই এসেছে, আমি জাস্ট হাঁটছি এখান থেকে। দাদা একদম বেরানো হয় না আমার বাড়ি, এখন
রোদ্দুরটা গায়ে লাগছে, এত ভালো লাগছে, কি বলবো, খুব আরাম লাগছে। শীতকালে রোদ্দুরটা যেরকম হয় আর এখানে ওরকম ভাবে ঠান্ডাও পড়ে না, সেরকম ভাবে গরমও পড়ে না, তো খুবই প্লেজেন্ট একটা ওয়েদার। এটা তো খুবই সুন্দর। তো অটো থেকে নেমে চলে এসেছি, রাস্তাটা ক্রস করে। এই দেখুন এখানের বাজারটা এরকম। এখানে প্রতিদিনই এনারা বসেন এবং সকাল থেকে রাত অবধি বসেন। আমি যেমন সকালবেলা এসেছি, এসে তো দেখছি, প্রথমে ভাবছিলাম যে এত সকালে যাব, খোলা পাবো কি পাবো না, তারপরে দেখলাম যে না, খোলাই আছে। এই যে আমি প্রথমেই এসে এনার কাছ থেকে ফল নিই, তো উনি হচ্ছে লেবু হচ্ছে যেখানে রাখতেন আগে সেখান থেকে ওই দিকে শিফট করে দিয়েছেন, সেটাই উনি বলছেন। তো আগে ফলটা নিয়ে নেব, তারপরে নিয়ে নেব সবজি। মোটামুটি সব ফলই পাওয়া যায় ওনার কাছে। কলকাতায় যেরকম পেয়ারার ভেতরটা সাদা, এনাদের এখানে মানে পুনেতে পেয়ারার ভেতরটা না লাল মতো। এবার ওই লাল বলে ভেতরটা আমাদের আবার খেতে ইচ্ছে করে না, তাই নিই না। বাজার করে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো কি কি বাজার করলাম। চলুন দেখে নিন কি কি বাজার করলাম, তারপরে রান্না করতে হবে। 11:30 বেজে গেছে। চলুন তাড়াতাড়ি করে নিই। মোটামুটি টুকটাক নিজে বয়ে আনতে পারবো সেরকম নিয়ে নিয়েছি, কারণ আজকে তো একা একা, অন্যদিন বিপ্র থাকে, দুজনে মিলে ধরে নিয়ে আসি। আজকে একা একা বয়ে নিয়ে আসার ব্যাপার ছিল, একটু কম সময় নিয়েছি, মোটামুটি এই সপ্তাহটা চলে যাবে সেরকমই নিয়েছি। কুমড়োটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে, তার জন্য সরি, কুমড়োটা বের করতে আমি ভুলে গেছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।